হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো এই বলেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমরা যেখানে আছি এখানে দেখছো আশেপাশে প্রচুর শিব মন্দির আছে। রুদ্রাক্ষের মালায় যেমন 108টা বীজ থাকে, তেমনি এই যে মন্দিরটা আমরা এসছি এখানেও মহাদেবের 108টা মন্দির রয়েছে। আজকে আমরা যেখানে এসেছি ভিডিও করতে, বিশেষ করে অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে 108 শিব মন্দিরে যাব। তো আমরা শ্রাবণ মাস থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু বলে না, ভগবানের টান না থাকলে তো আসা যায় না। তো বাবা আজকে ডেকেছে তার মেয়েকে, ছেলেকে, তার জন্যই আজকে আমরা আসতে পেরেছি। তো আমরা এখন আছি হলাম বর্ধমানে, পূর্ব বর্ধমানের 108 শিবলিঙ্গ মন্দিরে। তো চলো বন্ধুরা, তোমরা আজকে আমাদের সাথে পুরো মন্দিরটাই ঘুরে দেখো। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি এই অফিসটার সামনে। তো আগে বলে দিই, এই অফিসটায় ঢুকে 2 টাকার বিনিময়ে টিকিট কেটে নিতে হয়, তারপরই ভেতরে এন্ট্রেন্স করা যায়। তো এখানে আমরা জুতোটা রেখে দিয়েছিলাম, কারণ জুতো রাখার জায়গা আছে, 1 টাকা করে জুতো রাখার জায়গা ছিল। তাছাড়া হেলমেটও রাখা যায়। আর এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছিল গেটের সামনে, তো আমরা বেরোনোর সময় মহাপ্রসাদ কিনেছিলাম। তো গেটটা দেখছো কত সুন্দর লাগছে, বাইরে থেকে ভেতর দিক দিয়ে দুদিক দিয়ে গেটটা খুব ভালো লাগছে। তো এবার যেরকম চিরাচরিতভাবে মন্দিরগুলো সাজানো আছে, তো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু অবগত হওয়া যাক। চলো। বর্ধমান শহরের নবাবহাটের 108তম শিব মন্দির কমপ্লেক্সটি 1788 সালে বর্ধমান রাজপরিবারের তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী দ্বারা নির্মিত হয়েছিল। 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা এটি পুনরুদ্ধার করা হয়, বা বলতে পারেন যে পুনর্নির্মিত করা হয়। না হওয়া পর্যন্ত মন্দিরগুলি ভেঙে পড়ার পর্যায়ে ছিল। প্রবেশদ্বারের বাম দিকে একটি মার্বেল ফলক পুনরুদ্ধারের কথা উল্লেখ করে। অদ্ভুতভাবে ফলকটিতে আরও উল্লেখ করা হয়েছে যে কমপ্লেক্সটিতে 109টি মন্দির রয়েছে। বর্তমানে মন্দির কমপ্লেক্সটি 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে, যারা মন্দিরে আসা ভক্তদের জন্য একটি গেস্ট হাউস নির্মাণের উদ্যোগ নিয়েছে। 2013 সালে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের একটি তহবিলের মন্দির কমপ্লেক্সের সামনে একটি পার্কিং লট নির্মাণের নেতৃত্ব দেয়। কমপ্লেক্সের পাশে পিকনিক স্পট নির্মাণের পাশাপাশি কমপ্লেক্সের সৌন্দর্যায়নের জন্য তহবিল ব্যবহার করা হয়েছিল। দুঃখজনকভাবে বছরের পর বছর ধরে অবৈজ্ঞানিক পুনরুদ্ধার মন্দিরগুলি এর করুণা, সৌন্দর্য এবং প্রাচীনত্ব কেড়ে নিয়েছে। আজ নবাবহাটের 108তম মন্দির কমপ্লেক্স বর্ধমান টাউন একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং দূর দূরান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে। কমপ্লেক্সের প্রবেশ করা পশ্চিম গেট দিয়ে এবং পূর্ব দিকের অন্য গেটটি সবসময় তালা ও চাবির দ্বারা নিচে রাখা হয়। মন্দিরের সামনের মেঝেতে বেশ কিছু ব্যক্তিগত দান এবং মার্বেল ফলক রয়েছে, যার নাম উল্লেখ রয়েছে। কমপ্লেক্সের 2টি বড় পুকুরকে কেন্দ্র করে গাছের সারিবদ্ধ পথ এবং বাগান কেন্দ্রিক সুন্দরভাবে সজ্জিত হয়েছে। সিঁড়ি থেকে ওঠানামা করতে গিয়ে উভয় পুকুরের পানি কমপ্লেক্সে নিয়ে যেতেন ভক্তদের হাত। কমপ্লেক্সটি একটি প্যাভিলিয়ন সহ কয়েকটি কাঠামো রয়েছে। প্রবেশদ্বারের কাছে অবস্থিত প্যাভিলিয়নটি একটি চূড়া দ্বারা শীর্ষে রয়েছে, যা ভক্ত এবং তীর্থযাত্রীদের ছায়া প্রদান করে। বন্ধ পূর্ব গেটের সামনে একটি উঁচু প্ল্যাটফর্ম, বাড়ির 2টি কালো এবং সাদা মার্বেল নন্দীশ্বরের মূর্তি। তবে বর্ধমান নবাবহাটের 108 শিব মন্দির কমপ্লেক্সের সবচেয়ে ভিড় টানার কাঠামোটি 108টি একটি সেট ঘণ্টার 5টি জোড়া সারি আছে।
আজকে টাইম স্লটেই পুরো 108টা শিব মন্দির ঘুরে দেখালাম, কারণ আমি যদি নর্মাল ভিডিও করে তোমাদের দেখাতাম মন্দিরগুলো তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো। আর আমি জানি তোমাদের কাছে অনেক কাজ আছে, তো তোমরা নিশ্চয়ই এতটা টাইম ধরে দেখতে না, তার জন্যই আমি টাইম স্লটেই তোমাদের পুরো 108টা মন্দির দেখালাম। দূর থেকেই তোমরা বাবাকে জানাও তোমাদের মনস্কামনা, তো আমরাও জানাচ্ছি। জানি না বাবা আমাদের কথা শুনবে কি না, হয়তো শুনবেন, তার জন্যই ডেকেছেন এখানে আশীর্বাদ নেওয়ার জন্য। কারণ আমরা 6-7 মাস আগে থেকেই অনেক দিন ধরেই ভাবছি যে বাবার মন্দিরে আসবো বর্ধমানে, তো এখানে মানে আসলেও অনেকটা টাইমেরও ব্যাপার। তো আজকে আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি এই মন্দিরে আসার জন্য। তো সত্যি বলছি মন্দিরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পুকুরটাও আছে, পুকুর পাড়ে বসার জায়গা আছে দুদিকে, খুব সুন্দরভাবে মানে তোমার মেনটেন করা। এমনকি তোমরা দেখলে যে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু রঙের কাজ চলছে, তার জন্য বাঁশের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো লাগানো আছে। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে, তো পরবর্তীকালে হয়তো আরও সুন্দর হবে মন্দিরটা। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো আমরা এখানে আজকে পুজো দেব না, শুধু আমরা দর্শন করার জন্যই এসেছি। তো বাবা যদি মনের আশা পূর্ণ করে অবশ্যই এসে আবার বাবার মন্দিরে আসবো আর পুজো দেব। তো চলো এখানে টাটা। তো আমরা এখনও টাটা হচ্ছি না, কারণ আমরা এখানে একটু লাঞ্চ করব। বাড়ি থেকে আজকে লাঞ্চ নিয়ে এসেছি, কারণ বাইরের খাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে, তো গ্যাসের খুব সমস্যা হচ্ছে, তো তার জন্যই আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। তো এখানে দেখি কোথাও একটা বসে খেয়ে চলো আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। মন্দিরটা কেমন লাগলো? মন্দিরটা খুবই ভালো। যেরকম রুদ্রাক্ষের মালাতে এক একটা রুদ্রাক্ষ নিয়ে 108টা রুদ্রাক্ষ দিয়ে একটা মালা বানানো হয়, সেরকম এই মন্দিরগুলো এক একটা যদি রুদ্রাক্ষ ধরো, এই 108টা রুদ্রাক্ষ দিয়ে একটা মালা বানানো হয়েছে, যেটা মহাদেবকে সমর্পিত। মানে বলতে পারো এই 108 শিব মন্দিরটা মহাদেবকে সমর্পিত। তাই আজকে মহাদেবের ধুনে আমিও ধুনে গেছি, আর আমার ওয়াইফ তো ধুনে গেছি। তাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। কথাটা কিন্তু ঠিকই বলেছে, কারণ আমার মানে কি বলবো, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্বপ্নতেও কিন্তু বাবা, বুঝলে, মহাদেব ছাড়া আমরা কিছুই না। আমার যা কিছু সব কিছু বাবারই আশীর্বাদে। তো বাবা মাঝে মাঝে রাগও করে, আবার মাঝে মাঝে ভালোবাসাও দেয়, আশীর্বাদও করে। তো আমি যে কোনো কাজই করি না কেন, সমস্ত কাজেই বাবা আছে, ওনার আশীর্বাদ ছাড়া কিন্তু আমার সমস্ত কাজ অসম্পূর্ণ। কিন্তু হ্যাঁ, একটা কথা কি বলো তো, যে কোনোই মন্দিরে তোমরা যাও না কেন, কেন আমরা প্রচুর মন্দিরের ভিডিও করি, তোমরা অনেকেই জানো। অনেকেই বলে তোমরা দিদি, কারণ আমার ভালো লাগে। হ্যাঁ, মন্দিরের ভিডিও করতে ভীষণ ভালো লাগে, আর মন্দির দর্শন করতেও খুব ভালো লাগে। তো আমাদের ফেসবুক চ্যানেলে খুব একটা ভিডিও দেওয়া নেই, কারণ এটা তো ফেসবুকে আমি সবে কিছুদিনই হলো কাজ স্টার্ট করেছি। কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবে, ওখানে প্রচুর মন্দিরের, কলকাতার আশেপাশে প্রচুর জাগ্রত মন্দিরের তোমরা সন্ধান পাবে। তো এই মন্দিরটাও সত্যি আমার এসে খুবই ভালো লাগছে যে বাবার মন্দিরে এসছি আজকে। হ্যাঁ, তো মানে আমার প্রচণ্ডই ভালো লাগছে, কারণ ওনাকে ছাড়া তো আমার কোনো কাজই হয় না। তো সব কিছু অসম্পূর্ণ, ওনার নাম নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো মানে বাবার নাম নিয়েই এগিয়ে যাব, শেষ নিঃশ্বাস পর্যন্তই মহাদেবই আমার সহায়। তো সকালে মা রুটি তরকারি করেই দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা রুটি তরকারি করে দিয়েছিল। হ্যাঁ, তো আমার বাইরের খাবারটা মানে স্যুট হচ্ছে না, ডাক্তার বারণও করেছে খেতে, তো তার জন্য রুটি তরকারি এখানে কি ভালো সিস্টেম দেখো, মানে এখানে আমি যেখানে জুতো রেখেছিলাম, জুতো আর হেলমেট, তো ওখানে আমি বললাম যে দেখুন এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা আছে? তো বললো যে হ্যাঁ আছে। তো আমরা জুতো পরে দেখো এই জায়গাটা দেখো, মানে সব দিকে এমনি চেয়ার টেবিল পাতা আছে। এখানে তোমরা যদি খাবার দাবার নিয়ে আসো তাহলে ফ্যামিলি নিয়ে এখানে খেতে পারো। তাহলে কিছু খাওয়া হয়নি, মানে শুধু চা খেয়েছি, আর চা খাই। তো এখানে তো মানে যে দোকানটায় ধাবাটায় আমরা দাঁড়িয়েছিলাম বললো না চা হবে না, দুধ চা হবে এখন। তো দুধ চাই খেলাম, তো ওখান থেকে খাওয়া হয়ে গেলে তারপরে বাড়ির দিকে এগোবো। চলো খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। আমাদের
এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি মানে তোমার রেডি হয়ে গেছি। এবার যাব হলো ওই যে মিহিদানা, কোথায় ফেমাস, কোথায়? গণেশ আচ্ছা, এখানে গণেশ সুইটসের মিহিদানা বর্ধমানে খুব নাকি নাম করা, তো ওখানে গিয়ে চলো আবার কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গণেশের দোকানে চলে এসেছি, বর্ধমানের বিখ্যাত গণেশের সীতাভোগ আর মিহিদানা। তো এখানে সীতাভোগের দাম ছিল 500 টাকা কিলো এবং মিহিদানার দাম ছিল 480 টাকা কিলো। তো আমরা 500 করে নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্যে। তারপর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা আসলে এখান থেকে কিন্তু মিহিদানা এবং সীতাভোগ অবশ্যই নিও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এই ছোট বোনটাকে কিন্তু অনেক ভালোবাসা দিও। চলো টাটা।